কিন্তু আমি স্বামী আর আলমাসের কারণে আমি প্রায় 1 লাখ থেকে 5 লাখ টাকা এই বাড়ির তোলে ক্রয় করিয়াছি। আমার খরিদ করা বাড়ি 27 শতক জায়গা সে নিয়ে গিয়েছে জাল দলিল কইরা এবং কারিজ কইরা আমার নাম বাতিল কইরা। আমি কি কইরা এই বাড়িতে বসবাস করি? আমি স্বামী আর মহিলা, আমি রনে বনে জনে জঙ্গলে ঘুরি, আমার কেউ নাই। বাবা আপনারা দলের সাহায্য আমি চাই। যদি আমার এই ব্যাপারে একটা ক্ষতি করেন, আমি অনেক ঋণ সুদ দাঁড় কইরা এই বাড়ির এক থেকে প্রায় প্লাস 5 লাখ টাকা সুদের উপরে 10 টাকা সুদে আনি আছি। কিন্তু আমি ভূমি অফিসে গেলে বলে যে আলমাসে আমাদের কাজ মাসে 1000 টাকা না দেয়, আপনি একজন মহিলা একটা কাজ নিয়ে আসছেন, যান আপনি রিতা বাড়িতে আমরা অফিস আদালত ইতা পরিষ্কার করে সব ফেলেছি। প্রশাসনের কাছে আলমাস নামে যে লোকটা, সে ভূমিদস্যু, মানুষের ক্ষতিকারক, ওকে আজমিনীগঞ্জ থেকে তার ভিটা বাড়ি যেভাবে প্রশাসনিক ভাবে তারে উচ্ছেদ করা যায়, ওইখান থেকে উচ্ছেদ করে তাকে এইখান থেকে বিতাড়িত করা হোক, আমার এই দাবি। এই যে আলমাসের উপদ্রবে আমাদের এলাকার অনেক শতাশতি মানুষ অসহায় হয়ে পড়েছে। এখন মানে দিনের পর দিন অফিস আদালত ধর্ণা দিতে দিতে মানুষের জুতার চামড়া চলে গেছে। তারপরও আলমাসের কিছু হয় নাই। এই আলমাস এমন একজন ব্যক্তি, সে এখন এমন অবস্থায় আছে যে কার জায়গা কিভাবে যে সে নিজের নামে করে নিবে কেউ বলতে পারে না। আলমাস এক ধরনের জাল দলিলের, বলতে গেলে আলমাস একজন জাল দলিল, জাল জালিয়াতি গডফাদার বলতে পারেন। এই আলমাস আমার নামে না দিয়া জায়গা অন্যদের নামে লিস্ট দেওয়ার পাই তারা করতেছে এবং কয়েকজনের নামে সম্পাদনা করছে। আমি ভুক্তভোগী প্রায় 20 লক্ষ টাকা আমার ক্ষতিপূরণ কে দিব? আমি প্রশাসনের এবং বাংলাদেশ সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি আমার এই 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ যাতে দিয়ে সে জিরো করে। এমপি মহোদয় এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে জোর দাবি জানাবো যেন আলমাসের বিষয়ে যেন তারা জরুরিভাবে পদক্ষেপ নেয়। আজকে বিএনপি সরকার এবং নেতৃবৃন্দ যারা আছে সবাই কাছে আমি একটি দাবি, আমার ওই আলমাসের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আপনারা যেন ওই আমাদের 9 নং 8 নং বাকি যারা আছি সবাইরে ওই সন্ত্রাসের হাত থেকে মুক্তি পাই, আপনারা এই ব্যবস্থা করার জন্য আমার জোর গলায় এবং দাবি এই 9 নং 8 নং বাকির পক্ষ থেকে।